আমার একটি চিন্তা ভাবনার মধ্যে একটি জিনিসই আছে, খুলনায় আর কোন তরুণ তরুণীকে বেকার থাকতে হবে না। যে নতুন কলকারখানা স্থাপন এবং বন্ধ কলকারখানা পুনরায় চালু করা, আমাদের চাকরি প্রথম অধিকার থাকবে খুলনার স্থানীয় তরুণ তরুণীদের। আজকের যুগে কাজ মানে শুধু কারখানা নয়, কাজ মানে ডিজিটাল কাজ, ঘরে বসে বসে কাজ। ইতিমধ্যেই আমি কয়েকটি জায়গায় ফ্রি ওয়াইফাই জোন চালু করেছি, জানেন আপনারা? হ্যাঁ, হবে, আরো বাড়াবো আমরা খুলনায় এর মধ্যে যে 6টা ফ্রি ওয়াইফাই জোন চালু করেছি। এরপরে আমরা প্রতিটি ওয়ার্ডে আমরা ফ্রি ওয়াইফাই জোন চালু করব। আরেকটি জিনিস আমরা লিখেছি যে এআই লার্নিং ও অনলাইন আর্নিং এর সুযোগ, যাতে আমাদের তরুণ তরুণেরা ঘরে বসে বিশ্ববাজারে কাজ পেতে পারে। যে আমাদের স্বপ্ন অত্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার স্বপ্ন, যে শুধু খুলনা ইন্ডাস্ট্রিয়াল জোন নয়, যেটা বলেছি ডিজিটাল হাব হবে। এখানে খুলনা হবে বাংলাদেশের প্রথম সিলিকন ভ্যালি। ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা পাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আর স্টার্টআপ এবং এসএমই উদ্যোক্তাদের জন্য থাকবে সহজ শর্তে ঋণের ব্যবস্থা। যারা বিদেশে কাজ করতে যেতে চায়, তারা যেন দালালের শিকার না হয়। আমাদের অনেকেরা কিন্তু দালালের হাতে পড়ে যেটা ফ্রি যাওয়া যায়। আমাদের সামনে একটি কাজ আছে, একটা বড় কাজ আমাদের সামনে আছে, সেটা হচ্ছে জাপানে যাওয়ার সুযোগ। ফ্রি কন্ডিশন আছে। এটা তাদের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং কোরিয়াতে ফ্রি, এটার জন্য কোনো টাকা দিতে হবে না। এটা আমার কাছে আছে। আমরা যদি আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, 12 তারিখে যদি আবার আমরা যদি এইভাবে বসি, আমরা কিন্তু বসেই আমাদের এখানে 3 আসনে কয়েকটি জায়গায় আমরা এই ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্স, আমরা অনেক শিক্ষক নিয়োগ করে ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্স দ্রুততার সাথে চালু করব। এই যে সুযোগটা আমরা পেয়েছি, এই ফার্স্ট স্টার্টিংটা আমরা কাজে লাগাতে চাই। আমরা বিপুল সংখ্যক আমাদের এই অঞ্চলের ছেলে মেয়েদেরকে জাপান এবং কোরিয়া পাঠাবো বিনা পয়সায়। কোরিয়া শিক্ষক ফ্রি সার্ভিস দিবে। জাপানিও আছে, জাপানি ভাষা শিক্ষা আছে। শিক্ষার মান উন্নয়নে আমরা যেটা লিখেছি যে শুধু ডিগ্রি নয়, শিক্ষা হবে কর্মসংস্থানমুখী, বাস্তব ভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর। স্কুল, কলেজ এবং মাদ্রাসা সব জায়গায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করা হবে। কোন পরিবার যাতে বাদ না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দল, মত বা পরিচয় বা সম্পদের কারণে কেউ যেন সুযোগ থেকে বঞ্চিত না হয়। মানে এখানে সম্পদ মানে কি, গরিব মানুষ, গরিব ছেলেমেয়েরা যেন সুযোগ থেকে বঞ্চিত না হয়। প্রতিটি পরিবার কাজের সুযোগ পাবে, প্রতিটি তরুণ স্বপ্ন দেখার সাহস পাবে। সাহস দিতে হবে, তো যেটা বলেছিলাম, স্বপ্ন দেখার সাহস। স্বপ্ন দেখতে গেলে সাহস লাগে। কিছুদিন আগে একটি উদ্যোগ নিয়েছিলাম আমাদের এই যে প্রভাত স্কুলের মাঠে জব ফেয়ার, এইটার উদ্যোগ নিয়েছিলাম। আমি বাংলাদেশের প্রথম শ্রেণীর যতগুলো ইন্ডাস্ট্রি আছে, আইটিভিএস বলেন না, যত বড় বড় কোম্পানি বলেন, তাদেরকে বলেছিলাম যে আমাকে উপকার করতে হবে। বিভিন্ন ব্যাংক বলেছিলাম, তারা আমাকে করতে চেয়েছিল এবং তারা বলেছিল শুধু আপনি সময় দেন এবং স্থান দেন। বড় বড় কোম্পানি যেগুলো আছে, মানে যত বড় কোম্পানি আছে, সবাই বলেছিল যে এখানে যাব খালিশপুরে, আপনার জন্য আমরা একটা জব ফেয়ার করব, আপনার এলাকার ছেলে মেয়ে চাকরির ব্যবস্থা করব। আমি করতে পারি নাই,
বিভিন্ন কারণে করতে যে সময় এমন ভাবে আটকে গেলাম যে ওটা আবার একটা নির্বাচনী আচরণ বিধিমূলে পড়ে গেল। এটা করা যাবে না, নির্বাচনী আচরণ বিধিমূলে পড়ে যায় না। তা না হলে ওখানে আমরা স্টার্টিং এই আমরা 500-1000 ছেলে মেয়ে চাকরি দিয়ে ফেলতে পারতাম ওই দিনে। যাক, এটা শেষ হয়ে যায়নি। আমি কথা দিচ্ছি, যদি আল্লাহ তাআলা সহায় হয়, 12 তারিখে যদি আল্লাহ তাআলা সহায় হয়, প্রথম ধাপেই আমি আমার প্রভাত স্কুলের মাঠে প্রথম জব ফেয়ার তৈরি করবো ইনশাআল্লাহ। যে এখন আমরা অনলাইন ভিত্তিক কেনা বেচা হয়, এটা আমাদের মা বোনদের জন্য আমরা নিয়েছি। তো এই কাজটা আমরা সবাই করতে পারি, শুধু মা বোনরা বলে কথা নয়, সবাই করতে পারি। অনলাইন ভিত্তিক কেনা বেচা হয় না? তো এই কেনা বেচাগুলোর জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা? বিশ্বে অ্যামাজন, আলিবাবা, দারাজ, মোটামুটি এই টাইপগুলো, এরকম 3টা কোম্পানির সাথে আমার নেতা এবং আমাদের কথা হয়েছে। আমাদের থেকে তারা পণ্য কিনতে আগ্রহী, অর্ডার দিতে আগ্রহী। তো এইসব পণ্যগুলো তৈরি করতে গেলে প্রশিক্ষণ দিতে হবে। আমরা প্রশিক্ষণ দেব এবং লোনের ব্যবস্থা করব। কোনো মর্টগেজ লাগবে না, প্রশিক্ষণই মর্টগেজ। উনারাই অর্ডার দেবে, উনারাই মাল কিনে নিয়ে যাবে। ঘরে ঘরে কর্মসংস্থানের এই প্রকল্প আমরা হাতে নিয়েছি। হ্যাঁ, একজন দেখছে বয়স শেষ হয়ে গেছে, চাকরি পাবো কিনা, নাকি বয়স শেষ হয়ে গেছে, চাকরি পাবো কিনা, এটা 2টা সাইড আছে। একটা, এটা হচ্ছে শুধু আমার ব্যক্তিগত বিষয় না, এটা হচ্ছে দেশের সামগ্রিক বিষয়। এটা পার্লামেন্টে এটা আলোচনা হবে, সবাই চিন্তা ভাবনা করে দেখবে যে এটার পক্ষে বিপক্ষে কতখানি যৌক্তিকতা আছে, সেখানে সিদ্ধান্ত হবে। আর আমার পক্ষ থেকে যাদের বয়স শেষ হয়ে গেছে তাদেরকে ওই বয়সে যেসব চাকরি আছে, সরকারি চাকরি নাও যদি হয়, অন্য কোনো চাকরি হয়, সেগুলো ব্যবস্থা আমি ইনশাআল্লাহ করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শেষ করার আগে শিক্ষিত বেকারের প্রথম ভোট। এ লড়াই কোনো একক দলের জন্য নহে, এ লড়াই খুলনার সমস্ত তরুণ ভবিষ্যৎ প্রজন্মের লড়াই। যাত্রা শুরু হয়েছে, চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা সফলতার দ্বার উন্মোচন করতে না পারবো, আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমি ছিলাম, ভবিষ্যতে থাকবো, ভোটে জিতলেও থাকবো, হারলেও থাকবো ইনশাল্লাহ।